ভাই ও বোনেরা, আমরা যখন বিপদে পড়ি, দুশ্চিন্তায় থাকি, অর্থকষ্টে থাকি, তখন আমরা দ্রুত সমাধান চাই। মন চায় আজ দোয়া করব, কালই সমস্যা শেষ হয়ে যাবে। কেউ ছোট ছোট আমলের পেছনে ছোটে, কেউ শর্টকাট খোঁজে, কেউ মানুষের দরজায় যায়। কিন্তু আল্লাহ আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আত-তালাক আয়াত 2-3 ইরশাদ করেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا অর্থ, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি নির্ধারিত সময়সীমা রেখেছেন। আত-তালাক আয়াত 2-3। এই আয়াতগুলো মূলত এসেছে তালাকের প্রসঙ্গে। কিন্তু তালাক মানে কি? ভাঙা পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ, অর্থকষ্ট, মানসিক কষ্ট। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহ একটি নীতি দিলেন। মানে এই আয়াত শুধু তালাকের জন্য নয়, যে কোনো সংকটের জন্য আল্লাহ দেওয়া একটি সার্বজনীন নীতি। মানুষ বিপদে পড়ে বিভিন্ন জায়গায় দৌড়ায়, কিন্তু সব কিছুরই একটি ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতা হল সবার আগে আল্লাহর ওপর বিশ্বাস ও তাওয়াক্কুল রাখা, তারপর 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, সাথে বেশি বেশি ইস্তেগফার করা, তারপর দোয়া করা। কিন্তু এই সব কিছুই করতে হবে ধৈর্যের সাথে, কারণ ধৈর্য ছাড়া কোনো আমল পূর্ণতা পায় না। সমস্যা থেকে বের হওয়ার কোরআনী পদ্ধতির মূল শব্দ হল তাকওয়া। হারাম ছাড়তে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নিজেকে ঠিক করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক না রেখে সমাধান আশা করা অযৌক্তিক। বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রিজিক ও সমস্যার সাথে ইস্তেগফারের গভীর সম্পর্ক আছে। তারপর দোয়া করতে হবে ধৈর্যের সাথে, কারণ শেষে আল্লাহ বলেছেন, قد جعل الله لكل شيء قدرا সব কিছুর একটি নির্ধারিত সময় আছে। আজ আমরা চাই তাৎক্ষণিক ফল, কিন্তু আল্লাহ বলছেন, আমি পথ তৈরি করব। তিনি বলেননি তুমি এখনই দেখবে, তিনি বলেছেন আমি তৈরি করব। মানে পথ হয়তো এখনও তৈরি হচ্ছে। তাই সমস্যায় পড়ে একটা দোয়ার পেছনে ছোটাছুটি না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান। এখানে আল্লাহ নিজেই বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। অর্থাৎ সময় লাগতে পারে, কিন্তু আল্লাহর ফয়সালা কখনো ব্যর্থ হয় না।